গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন রাবণ বীরবন চারি বিহারী জয় রাধা মাধব জয় আপনারা হাতে তালি দিয়ে ওটা হবে ভিডিওটা ঠিক আছে বিকাশ বাবুকে দেখাও জয় গোপী গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যামুন বীরবন চারি জয় রাধা Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare. Hare 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 Krishna Hare Krishna Hare Hare Rama Hare Rama Ram Hare Hare Krishna Hare Krishna Krishna Hare Hari Bol Hari Bol Krishna Hare Krishna 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 Hare Hare Ram Hare Rama Rama Hare Hare Krishna Hare Krishna Hare
ओम ज्ञानं तिमिरन्धस्य
ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगर ग्रामतारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामह्यं ददाति शपथान्तिकं। नष्टप्रायशोभद्रेषु नित्यं भगवत्सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে জোরাত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টের পক্ষ থেকে নিত্যানন্দ ত্রয়োদশীর এবং বরাহ দ্বাদশীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে অধিবাস দিবস। তো আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই অভিষেক অধিবাস অনুষ্ঠানের আয়োজন করেছি। অতি পাবন শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং অন্যান্য সাধু গুরু বৈষ্ণব বর্গের কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে। তো আপনারা সকলেই জানেন যে এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রকৃত গুরু তত্ত্ব। গুরুদেবের কৃপা ব্যতীত আমরা কোনোদিন ভগবানকে লাভ করতে পারি না। আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। তো এই কৃষ্ণ প্রেম লাভ করার জন্য সব থেকে আগে দরকার একজন গুরুদেব। তো এই নিত্যানন্দ প্রভু বা নিতাই ইনি হচ্ছেন আদি গুরু। যদি আমরা শ্রী রাধা মাধবকে পেতে চাই তাহলে কি করতে হবে না, নিতাইয়ের চরণ ধরতে হবে। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধর নিতাইয়ের চরণ দুইখানি। তাই আমরা যদি রাধা কৃষ্ণকে পেতে চাই তাহলে কি করতে হবে, আমাদের নিতাইয়ের চরণ আগে আঁকড়ে ধরতে হবে। বুঝেছেন? এই রাধা কৃষ্ণ আমাদের কৃপা করবেন কখন না, যখন তিনি দেখবেন যে নিতাইয়ের কাছ থেকে আমরা পরীক্ষায় পাস করে এসেছি বা নিতাইয়ের কৃপা আমরা শিরে ধারণ করে এসেছি। তো এ বড় সৌভাগ্যের বিষয়, এ বড় আনন্দের বিষয় যে আমাদের তো কোনো যোগ্যতা নেই। আমি তো মনে করি ব্যক্তিগতভাবে আমার কোনো যোগ্যতা নেই। তো একটা সৌভাগ্য বা একটা ভালো বিষয় কি না, আমি আমার গুরু মহারাজ যাকে পেয়েছি তিনি কিন্তু এই জগতের মধ্যে কি করেন না, তিনি নিতাই কৃপা প্রদান করেন। শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের যে প্রণাম মন্ত্র, ওখানে বলা হয়েছে নিতাই কৃপা প্রদায়নে। তো উনি কি করেন, নিতাইয়ের কৃপা প্রদান করেন।
তো যাই হোক, তো সেই জন্য আমরা অলরেডি শ্রীশ্রীমৎ জয়পাতাকা স্বামী গুরু মহারাজের কৃপায় আমরা আমাদের এই গৌর নিতাই নাম হট্টে গৌর আর নিতাই এদের দুজনকেই আমরা আমাদের মধ্যে পেয়েছি। তো এই নিত্যানন্দ প্রভু কোথায় আবির্ভূত হয়েছিলেন আমরা সকলে জানি। বীরভূম জেলার একচক্র গ্রামে হরাই পণ্ডিত এবং পদ্মাবতীর কাছে উনি দেহ ঠিক আরেকটু পেছনে রাখ, কাশির মতো স্বভাব কর। তো তিনি হরাই পণ্ডিত বা হরাই ওঝা এবং পদ্মাবতী দেবীর গৃহে আবির্ভূত হন। এবং আমরা এই 3 দিন ধরে নিত্যানন্দ প্রভুর বিভিন্ন বাল্যকালের লীলা শ্রবণ করেছি এবং উনি কিভাবে সমস্ত দেশ পরিভ্রমণ করেছিলেন। 20 বছর, 12 বৎসরে গৃহত্যাগ করেছেন। 32 বছর যখন বয়স তখন তিনি আবার এই নবদ্বীপে ফিরে এসেছেন মহাপ্রভুর সঙ্গে এই আন্দোলনকে সাথ দেওয়ার জন্য। তিনি 20 বছর নিজেকে প্রচ্ছন্নভাবে রেখেছেন এবং কি করেছেন, তার করুণার বীজ বপন করেছেন। নিতাই কি করেন, নিতাই করুণা করেন, নিতাইয়ের বড় করুণা। গোটা ভারতবর্ষ জুড়ে অখণ্ড ভারত, এখন যেমন খণ্ড খণ্ড ভারত, তখন ছিল অখণ্ড ভারত। ভারতবর্ষ জুড়ে তিনি কি করেছেন, তার কৃপার বীজ পুঁতেছেন চতুর্দিকে। আর সেই কৃপা যেই লাভ করেছে সেই মহাপ্রভুর অনেক কৃপা বেশি লাভ করার সৌভাগ্য অর্জন করেছে। তো সেই জন্যই আমরা আলোচনা করেছি যে তিনি এসে নবদ্বীপে নন্দন আচার্যের গৃহে অবস্থান করেছিলেন। আমরা গত দিনের ক্লাসে শ্রবণ করলাম নাকি, গতকালের ক্লাসে নন্দন আচার্যের বাড়িতে উনি এসে আত্মগোপন করেছিলেন। এবং তারপরে নন্দন আচার্যের গৃহ থেকে যখন তিনি মানে একরকম আবিষ্কারই করেন বলা চলে, নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু আবিষ্কার করেন। সবাইকে খুঁজতে পাঠিয়েছিলেন কিন্তু কেউ খুঁজে পাননি, উনি গিয়ে আবিষ্কার করলেন নন্দন আচার্যের গৃহের ভেতরে অন্দরমহলে আবিষ্কার করেছিলেন। এবং বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দর করে এই লীলা আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং উপস্থাপন করে তিনি দেখিয়ে বর্ণনা করেছেন লীলার মধ্যে যে কিভাবে দুই বৈষ্ণব যখন দেখা হয়েছে তারা একে অপরকে দর্শন করে কতটা আনন্দিত হয়েছে এবং কিভাবে মহাপ্রভু দেখতে চেয়েছেন যে এ লোহাতে জং ধরেছে, জং ছাড়াতে হবে না জং ছাড়ানো লোহা। দেখার জন্য কি করেছেন, তিনি কি করেছেন, শ্রীবাস ঠাকুরকে বলেছেন যে তুমি কতকগুলি শ্লোক পড়ো। ভাগবতমের 10ম স্কন্ধের 4র্থ অধ্যায়ের 6 নম্বর শ্লোক তিনি পাঠ করেছেন। শ্রীকৃষ্ণের সুন্দর রূপের কথা পাঠ করেছেন। আর নিত্যানন্দ প্রভু এই কথা শ্রবণ করার সাথে সাথেই মাটিতে লুটোপুটি খেয়েছে। আমরা এই লীলাকাল পর্যন্ত শ্রবণ করেছি এবং শ্রবণ করেছি। যারা এই লীলা শ্রবণ করে তারা কি লাভ করে, কি লাভ করে, কৃষ্ণ প্রেম লাভ করে। যারা এই লীলা শ্রবণ করে তারা কৃষ্ণ প্রেম লাভ করে, গৌরাঙ্গের কৃপা পায়, নিত্যানন্দের কৃপা পায়। তো এরপরে নিতাইকে ওখান থেকে আবিষ্কার করে নিয়ে আসার পর আপনারা যদি গৃহপ্রবেশ করেন, নতুন গৃহে ঢুকলে গৃহের একটা অন্তত পুজো আজা তো করতে হয়। হ্যাঁ, গৃহের মঙ্গলের জন্য অন্তত মঙ্গল প্রদীপও প্রজ্বলন করে যদি লোকজন ডেকে নাম কোন অনুষ্ঠান করি। তো নিত্যানন্দ প্রভুকে প্রথম নবদ্বীপে মহাপ্রভু যখন পেলেন এবং মহাপ্রভু পাওয়ার পর এই নিত্যানন্দ প্রভুকে কিভাবে তিনি ওয়েলকাম জানাবেন, এই যে আমরা ব্যবস্থাপনা করছি নিত্যানন্দ প্রভুর ওয়েলকামের জন্য, স্বাগতম, সুস্বাগতম। তো আজকের দিনে মানে ব্যাস পুজোর আগের দিনে অধিবাসের দিনে নিত্যানন্দ প্রভুকে নিয়ে মহাপ্রভু এবং সমস্ত বৈষ্ণবগণ কি লীলা করেছিলেন চৈতন্য ভাগবতে খুব সুন্দর করে মধ্যখণ্ডের 5ম অধ্যায়ে বর্ণনা করা রয়েছে। তো আমরা সেখান থেকে আজকে সামান্য একটি ছোট্ট লীলা আলোচনা করার চেষ্টা করব এবং এই লীলার শেষে কি পুরস্কার আছে দেখব। মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর যে কোনো লীলা শ্রবণ করলেই একটা করে গিফট থাকে, গিফট।
ফেসবুক খুললে দেখা যাচ্ছে একটা কোন মোবাইল দোকান বলছে মোবাইল কিনলেই ফ্রি গিফট। সেরকম গৌরা নিতাইয়ের কথা শুনলেই ফ্রি গিফট আছে। আমরা কালকে ফ্রি গিফট পেয়েছি কি? কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম। তো আজকের এই অধিবাস লীলা শ্রবণ করে আমরা দেখি আজকে আমাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে। জয় পতিত পাবন গৌর নিতাই কি, বৃন্দাবন দাস ঠাকুর কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। জয় নব দীপ নব প্রদীপ প্রভব, পাষণ্ড গজ কৌত সিংহ, সনাম শঙ্খজ জপসূত্রধারী, চৈতন্য চন্দ্র ভগবান মুরারি। অনুবাদ: যিনি নবদ্বীপের নবীন প্রদীপ স্বরূপ, যিনি পাষণ্ড রূপ হাতিগণের দমনে অদ্বিতীয়। নিতাইয়ের কথা বলছে, যিনি নবদ্বীপে নতুন, আজ এই প্রথম এসেছেন, নবীন বরণ হবে, যিনি পাষণ্ড রূপ হাতিগণের দমনে অদ্বিতীয়। পাষণ্ডীদের দমন করার ক্ষেত্রে নিতাই সিদ্ধহস্ত, এবং যিনি হরে কৃষ্ণ ইত্যাদি নিজ নাম সমূহের জপসংখ্যা রক্ষার জন্য জপমালা গ্রহণ করেছেন, সেই চৈতন্যচন্দ্র এবং নিত্যানন্দকে আমরা প্রণাম জানাই। তিনি সর্বদিকে জয়যুক্ত হোক। জয় জয় সর্বপ্রাণ বিশ্বম্ভর, জয় নিত্যানন্দ গদাধরের ঈশ্বর, জয় জয় অদ্বৈত আদি ভক্তের অধীন, ভক্তিদান দেহ প্রভু উদ্ধারিহীন। এটা হলো প্রার্থনা। ব্যাস পুজোর অধিবাস কীর্তন আজকে লীলা। হেনমতে নিত্যানন্দ সঙ্গে কুতূহলে, কৃষ্ণ কথা রসে সবে হইল বিহ্বলে। নিত্যানন্দ প্রভু কি করলেন? সবার সঙ্গে কৃষ্ণ কথার রস আস্বাদন করতে লাগলেন, এবং কৃষ্ণ কথার রস আস্বাদন করে তিনি অবাক হয়ে যাচ্ছেন। ভগবানের যত লীলা শুনছেন অবাক। হ্যাঁ, ভগবান এরকম করেছে। সবে মহাভাগবত পরম উদার, কৃষ্ণ রসে মত্ত সবে করেন হুঙ্কার। হাসে প্রভু নিত্যানন্দ, এই পাগল আছিস নাকি? সামনে বসে চচ্চর করে ছিঁড়ে যাচ্ছে শুধু। হাসে প্রভু নিত্যানন্দ, চারিদিকে দেখি, বহনে আনন্দ ধারা সবাকার আঁখি। দেখিয়া আনন্দ মহাপ্রভু বিশ্বম্ভর, নিত্যানন্দ প্রতি কিছু করিলা উত্তর। নিত্যানন্দ প্রভুর এই কৃষ্ণ প্রেমে নিজেকে মাতোয়ারা দেখে, এই যে হুঙ্কার গর্জন করছে, দেখে সমস্ত ভক্তরা কি করছেন না, সবাই এত কৃষ্ণ প্রেম দেখে এরা সবাই কান্না করছেন। ভক্তদের আচরণ এরম হওয়া উচিত। অন্য কেউ কারুর যদি প্রেম হয় দেখেছে ভগবানের সঙ্গে, তাহলে কি করা উচিত? লোভ করা উচিত, বা সেখানে মোহ জাগানো উচিত। 6টা শত্রুর মধ্যে এগুলো পরে মোহ ইষ্ট বিনে, যে ও ভক্তিতে এতে গিয়ে গেল, আমার এগিয়ে যাওয়া উচিত, তাই না? তো নিত্যানন্দ প্রভুর এরকম দেখে সব ভক্তদের চোখে জল আসলো। দেখিয়া আনন্দ মহাপ্রভু বিশ্বম্ভর, নিত্যানন্দ প্রতি কিছু করিলা উত্তর। এই দেখে মহাপ্রভু নিতাইকে কিছু বললেন। কি বললেন? শুনো শুনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই, ব্যাস পুজো তোমার হইবে কোন ঠাই। মহাপ্রভু জিজ্ঞেস করলেন, আরে নিতাই, তোমার ব্যাস পুজো কবে হবে? মানে তোমার তো একটা হ্যাপি বার্থডে চাই, হ্যাপিয়ারনেস ডে চাই, সবার আছে, তোমার তো একটা চাই। কিন্তু নিত্যানন্দ প্রভুর জন্ম তিথি বা জন্ম সময়টা তখন মহাপ্রভু জানতেন না। তাই তিনি আজকের এই শুভ দিনকে ধরে নিয়ে ব্যাস পুজোর জন্য বলেছেন, এবং জিজ্ঞেস করছেন তোমার অনুষ্ঠান কোথায় হবে। আমরা যেমন বলি এবারে নিত্যানন্দ ত্রয়োদশী কোথায় হবে, গৌর পূর্ণিমা কোথায় হবে, নৃসিংহ চতুর্দশী কোথায় হবে, এরকম আমাদের তো নিজেদের মধ্যে আলোচনা হয়। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞেস করছেন যে তোমার ব্যাস পুজো এবারে কোথায় হবে। কালী হইবে পর্ণমসী ব্যাসের পূজন, আপনে বুঝিয়া বলো যারে লয় মন। কালকেই তোমার ব্যাস পুজো হবে। এখন এখানে এত সব ভক্তরা আছে, তুমি দেখো কার বাড়িতে তোমার ব্যাস পুজো করলে তোমার মনে আনন্দ হবে। তুমি যার বাড়িতে বলবে তার বাড়িতেই হবে। রামকৃষ্ণর ঘরে হোক, সৌরভের ঘরে হোক, বিকাশপুর ঘরে হোক,
বিদ্যুতের ঘরে যার ঘরে বলবে তার ঘরেই হবে। বোঝা গেল? এখানে তিনি এইভাবে অপশন দিয়েছেন। নিত্যানন্দ জানিলেন প্রভুর ইঙ্গিত, হাতে ধরি আনিলেন শ্রীবাস পণ্ডিত। নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন মহাপ্রভুর মনের ইচ্ছা, তাই তিনি ছুটে গেলেন, গিয়ে শ্রীবাস ঠাকুরের হাত ধরে টানতে টানতে সবার সামনে আনলেন। হাসি বলে নিত্যানন্দ, শোনো বিশ্বম্ভর, ব্যাস পুজো এই মোর বামনার ঘর। বামনা মানে গেঁড়া, উনি একটু সাইজে গেঁড়া ছিলেন, তাই হাত ধরে টেকে এনে বলল যে শোনো, যদি হয় আমার ব্যাস পুজো, তাহলে এই বামনার ঘরই হইবে। শিবাসের প্রতি বলে প্রভু বিশ্বম্ভর, বড় ভালো লাগিল যে তোমারও উপর। পণ্ডিত বলেন প্রভু কিছু নাহি ভার, তোমার প্রসাদে সর্ব ঘরেতেই আমার। এখন মহাপ্রভু বলছেন, এ তো শুনে খুব ভালো লাগলো, তোমার বাড়িতে ব্যাস পুজো হবে, কিন্তু বাড়িতে সব ঠিকঠাক আছে তো, মানে সব জোগাড় আছে তো, মশলাপাতি, চাল ডাল তরি তরকারি সবজি খানাপিনার ব্যাপারটা একটা আছে, হ্যাঁ সব কিছু ব্যাপার। তখন তিনি পণ্ডিত বলছেন কি না, তোমার কৃপায় আমার বাড়িতে অভাব কিছু নাই, সব রেডি আছে, তাই না? ভগবানের কৃপা হলে বাড়িতে টান পড়ার কোনো কথা নয়। তিনি বলছেন বস্ত্র মুদ যজ্ঞ সূত্র ঘৃত গুয়া পান, বিধিযোগ্য যত সহ্য সব বিদ্যমান। অভিষেকের জন্য যেগুলো দরকার, বস্ত্র, দেখবেন আমরা কিছুক্ষণ পরে যখন আমরা অধিবাস করব, তখন দেখবেন কাপড়, স্নান করবে যে কাপড়, আবার কালকে স্নান করার পরে যে নতুন কাপড় পরবেন, সেই নতুন কাপড় দেখানো হবে। তা এগুলো প্রয়োজন লাগে অভিষেকের জন্য। বস্ত্র মুদ যজ্ঞসূত্র, যজ্ঞসূত্র মানে হচ্ছে পৈতা। আজ পর্যন্ত যে পুরাতন পৈতা পরে আছে, কালকে গৌরনীতার নতুন পৈতে পাল্টানো হবে। চিন্তা করেন, গৌরনীতার পৈতে পাল্টাবো আমরা? হ্যাঁ, এবার ভেবে দেখেন শুধু, গৌরনীতাই দয়া করে পৈতে দিল আমাদের গায়ে, আর আমরা এখন কেরামতি মেরে গৌরনীতার পৈতে পাল্টাচ্ছি। আয় পাল্টা তাড়াতাড়ি, কালকে এরকম হবে। যদি এই লীলাটা সবার সামনে হয় না, ঘরে করতে হবে, আমি করে দেবো। আর কি, বিধিযোগ্য যত সহ্য সব বিদ্যমান, এছাড়া যা কিছু মানে এই সবের জন্য লাগে বাড়িতে আমার মোটামুটি সব আছে। পদ্ধতি পুস্তক মাত্র মাগিয়া আনিব, কালী মহাভাগ্য ব্যাস পূজন দেখিব। শুধু পদ্ধতি পুস্তক আমাদের কাছে একটা আছে, পদ্ধতি পুস্তক মানে অধিবাসে এই লাগবে তাই লাগবে, কালকে অভিষেকের জন্য এই রস তাই রস, এই গোলা তাই গোলা, সকাল থেকে অনেক ব্যাপার আছে আমাদের, করে করে মুখস্থ হয়ে গেছে বলে অনেকটা সরগর হয়ে গেছে। তো ওনার ক্ষেত্রে এটা নতুন, তাই বলছে অসুবিধা নেই, আমি একটা বই নিয়ে চলে আসবো, বাজারে কিনতে পাওয়া যায় বৈষ্ণবের আচরণের কিছু পুস্তক, নিয়ে এসে ওই অনুযায়ী লাগিয়ে দেবো। মৃত হইলা মহাপ্রভু শ্রীবাসের বলে, হরি হরি ধ্বনি করে বৈষ্ণব সকলে। আমাদের অনেক আসতে হলো, খিদা লেগেছে আসলে। ঠিক আছে, বিশ্বম্বর ভলে শুনো শ্রীপাদ গোসাই, শুভ করো সবে পণ্ডিতের ঘর যাই। আনন্দিত নিত্যানন্দ প্রভুর বচনে, সেইক্ষণে আজ্ঞা লই করিল গমনে। সর্বগণে চলিল ঠাকুর বিশ্বম্ভর, রামকৃষ্ণ বেরি যেন গোকুল কিঙ্কর। সব ভক্তরা কি করলো, গৌরার নিতাইকে মাঝে দাঁড়িয়ে বেরিয়া মানে বেড়া দেওয়ার মতো গোল করে, সবাই হাতে তালি দিয়ে গোল করে হরিনাম করে কীর্তন করতে করতে তারা চলল। প্রবিষ্ট হইল মাত্র শ্রীবাস মন্দিরে, বড় কৃষ্ণানন্দ হইল সবারও শরীরে। সবাই গান করতে করতে কীর্তন করতে করতে শ্রীবাস ঠাকুরের বাড়িতে গিয়ে পৌঁছালেন। আর সবাই শ্রীবাস ঠাকুরের বাড়িতে পৌঁছাতেই একটা অনুষ্ঠান আনন্দ। এই যেমন আজকে সঙ্গীতার অবস্থা, প্রতিদিন বাসু অনামুকটা গালিয়ে থাকে, আজকে এত ভক্তরা এসছে, বড় আনন্দের দিন, আজ সব ভক্তরা আমার বাড়িতে এসছে, হ্যাঁ আজকে একটু বেগনি ভেজে খাওয়াচ্ছে, আর এই ভেজে খাওয়াচ্ছে, তাই অনেক ব্যাপার। আজ আমার বড় আনন্দের, আজকে বড় বৈষ্ণবের আমার বাড়িতে এসেছে, গৌরনীতাই এসেছে, হ্যাঁ বৈষ্ণবদের প্রসাদ হচ্ছে, এখানে সবার চরণ ধুলি পড়ছে, এরকম একটা বড় আনন্দের, মানে আসলেই এখানে একটা আনন্দ ভাব। আবার আমরা যে ভক্তরা আজকে রাতে হয়ে গেল, কাল ভোর ভোর দেখবেন ঘুম ভাঙবে, মনে হবে কখন তাড়াতাড়ি যাই। যেগুলো কুটের বাচ্চা কিছু করার নাই, তাদের বলা কিছু যায় না। মোটামুটি যাদের একটু সেবা করার মানসিকতা, তারা চিন্তা করবে মাঝরাত্রি ঘুম ভেঙে যাবে,
এই যে জালটা চাপাতে হবে, চালটা চাপাতে হবে, আমরা কপাট পড়িল তবে প্রভুর আজ্ঞায়, আপ্তগণ বিনা আর যাইতে নাহি পায়। মহাপ্রভু ইশারা করলো, দাও দরজা বন্ধ করো। কেন? শ্রীবাস অঙ্গন হচ্ছে অখণ্ড কি রাসস্থলী। মহাপ্রভু এসেছেন শ্রীবাস অঙ্গনে সমস্ত ভক্তদের নিয়ে। আর মহাপ্রভু এই মানে এই আনন্দ কীর্তন তিনি কোনো ভক্তের সামনে, মানে কোনো বাইরের লোকের সামনে করতেন না। দরজা জানলা বন্ধ করে দাও, ঘরের উঠোনে চলুক। এবার কি চলুক দেখেন। কীর্তন করিতে আজ্ঞা করিলা ঠাকুর, উঠিল কীর্তন ধরি বাহ্য গেল দূর। মহাপ্রভু বললেন চালাও কীর্তন। যেমনি বলল সবাই কি করলো, সুন্দর করে উচ্চ স্বরে কীর্তন আরম্ভ করলেন। ব্যাস পুজো অধিবাস উল্লাস কীর্তন, দুই প্রভু নাচে বেরি গায়ে ভক্তগণ। ভক্তরা কীর্তন করছে আর ভক্তদের মাঝে গৌর আর নিতাই দুজনে দাঁড়িয়ে তাদের সাথে সাথে নাচছে। তো এই ফিলিং আমাদের মধ্যেও আসবে। কিভাবে আসবে? সবাই মন প্রাণ হৃদয় দিয়ে যখনই কীর্তন করবেন, ধরুন প্রভুরা যখন কীর্তন করবেন, আপনারা খুব সুন্দর করে হাতে তালি দিয়ে তালে তাল মিলিয়ে যখন ওদের সুরে কীর্তন করবেন, তখন কি হবে? চোখ বন্ধ করে কীর্তন করতে করতে ফিলিং হবে আপনি কীর্তন করছেন, আর আপনার কীর্তনের সাথে সাথে সামনে দাঁড়িয়ে গৌরার নিতাই কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে। গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া, মনে হবে। কিন্তু সেই হৃদয়ে সেই ভাবটাকে জাগাতে হবে, তাই না? চিরদিবসের প্রেমে চৈতন্য নিতাই, দোহা দোহা ধ্যান করি নাচে এক ঠাই। হুঙ্কার করে কেহ, কেহ বা গর্জন, কেহ বা মূর্ছা যায়, কেহ করে ক্রন্দন। নাচতে নাচতে কেউ হুঙ্কার করছে, কেউ গর্জন করছে, কেউ অজ্ঞান হয়ে দাম করে পড়ে যাচ্ছে। এরকম ব্যাপার চলছে। আবার কেউ কান্না করে, কম্পসেদ পুলকাশ্রু, আনন্দ মূর্ছা যত, ঈশ্বরের বিকার কহিতে জানি কত। এখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুজনকে পেয়ে বেশিরভাগ ভক্তের শরীরের মধ্যে কি হচ্ছে? অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশ পাচ্ছে। কম্পন, অশ্রু, হুঙ্কার, গর্জন, এরম করে 8টি ভাব প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। সানুভাবানন্দে নাচে প্রভু দুইজন, ক্ষণে কোলা কোলা করি করয় ক্রন্দন। এ আমাদের জননিবাস প্রভু আর পঞ্চজাঙ্গী প্রভুর মধ্যে এরম হতো দেখেছি, ওরা করতো। হঠাৎ করে ভক্তরা কীর্তন করছে, নাচছে, ওরা দাঁড়িয়ে আছে, হঠাৎ করে নিয়ে গেল পায়ের নিচে ধুলোটা নিয়ে মাথা। আর এই যেমনি দেখলো এত বড় বৈষ্ণব আমার পায়ে হাত দিল, সে তো লাফিয়ে এর পা ধরে শুয়ে পড়লো। সে দেখার মতো এক কোলাকুলি চলে। তো দুজনের মধ্যে এরকম চলছে, কোলাকুলি করছে, ক্রন্দন করছে। দোহার চরণ দোহে ধরিবারে চায়, পরম চতুর দোহে কেহ ধরিতে না পায়। এ ওর পা ধরতে যাচ্ছে, ওর পা ধরতে যাচ্ছে, কিন্তু কেউ কারো পা ধরতে দিচ্ছে না। বোঝা গেল? এরকম আমাদের মাঝে মধ্যে করলে আমাদের নুইতে উঠতেই দিন কাবার। পরম আনন্দে দোহে গড়াগড়ি যায়, আপনা না জানে দোহ আপন লীলায়। একে অপরের পা ধরতে গিয়ে দুজনেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বলে এই লীলায় কেউ বুঝে উঠতে পারছে না যে আমরা কি করছি। বাহ্য দূর হইল বসন নাহি রয়, ধরায় বৈষ্ণবগণ ধরন না যায়। সে এমন গড়াগড়ি খাচ্ছে, কাপড় খুলে চলে গেছে। চিন্তা করেন, আমরা 14 বার শাড়ির আঁচল বাগাচ্ছি আর আমাদের কোঁচা বাগাচ্ছি, খুলে যায় না তো, পেছনে হাত দিয়ে দেখছি। একটু পায়ে লুটুলি আগে পেছনে হাত দিচ্ছি, গেল নাকি ছোঁটটা খুলে। ওরা এমন ভাবে দুজনে নৃত্য করছে, এমন ভাবে দুজনে গড়াগড়ি করছে, বলছে দুজনের কাপড় খুলে চলে গেছে, কারুর কোনো হুঁশ নাই। ভক্তরা ধরতে যাচ্ছে, ধরতে পারছে না, চতুর্দিকে একদম ওলট পালট করছে দুজন মিলে। কিরকম? যে ধরায়ে ত্রিভুবন কে ধরিবে তারে, মহামত্ত দুই প্রভু কীর্তন বিহারে। বৃন্দাবন দাস ঠাকুর বলছে, কত সুন্দর কথা বলছে, যে এই ত্রিভুবনকে মাথায় ধারণ করে আছে, তাকে ধরবে এমন কে বাপের বেটা আছে? হ্যাঁ, যার মাথায় অনন্ত কোটি ত্রিভুবন, একটা আড্ডা নয়, পোস্তর দানার মতো ধরা আছে মাথার উপর, তাকে ধরবো আমি? কি করে ধরা যায়? বল 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 ডাকি ডাকে গৌর সুন্দর, সিঞ্চিত আনন্দ জলে সর্বকলেবর।
বারবার বলছে বলো বলো বলো, তোমরা হরিনাম বলো, হরিনাম বলো। বলতে বলতে কান্না করছে, গোটা শরীর ভিজে যাচ্ছে। চিরদিনে চিরদিনে নিত্যানন্দ পাই অভিলাষে, বাহ্য নাহি আনন্দ সাগর জলে ভাসে। বিশ্বম্ভর নৃত্য করে অতি মনোহর, নিজ নিজ শির লাগে গিয়া চরণ উপর। এ কেমন নাচের ডিজাইন! একটু নিচে দেখাবে কেউ? আছে এরকম? আমার মতো লোক হলে পারবে না, সে তো লাফা থেকে মুড়ি নিয়ে উল্টে পড়ে যাবে। রোগা পাতলা আমাদের রাজার মতো হলো তো, রাজা আসে না। কিরাম নাচছে মহাপ্রভু, নাচছে, এত সুন্দর নাচছে। ভালো করে শুনো, বলছে বিশ্বম্ভরের নৃত্য করে অতি মনোহর, এত সুন্দর নাচছে। কিরাম নাচ না, নিজ শির লাগে গিয়া চরণ উপর, নিজের পা নিজের মাথায় লাগছে। একটু নিচে দেখাও না কেউ। বহু কমা আন্ডার প্যান্ট আছে, ফেটে ফুটে গেলে বিপদ নাকি, চিন্তা করো। নিজের পা নিজের মাথায় লাগছে, কেমন নাচছে তাহলে? হ্যাঁ, এরকম পরিস্থিতি। টলমল ভূমি নিত্যানন্দ পদ তলে, ভূমিকম্প হেন মানে বৈষ্ণব সকলে। নিত্যানন্দ নাচছে, এমন নাচছে গোটা পৃথিবী যেন কাঁপছে। পৃথিবী তো ওরই মাথায় ধরা আছে, পৃথিবী কাঁপছে। ভক্তরা ভাবছে কি, যেন ভূমিকম্প হচ্ছে। এই মতো আনন্দে নাচেনে দুই নাথ, সে উল্লাস কহিবারে শক্তি আছে কাত। নিত্যানন্দ প্রকাশিতে প্রভু বিশ্বম্ভর, বলরাম ভাবে উঠে খট্টার উপর। নিত্যানন্দকে প্রকাশ করার জন্য, নিত্যানন্দ কে এটা দেখানোর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? বিষ্ণু খট্টার উপর উঠে দাঁড়িয়ে গেলেন। মহামত্ত হইলা প্রভু বলরাম ভাবে, মদ আনো বলি ঘন ঘন ডাকে। নিত্যানন্দ প্রতি বলে গৌরাঙ্গ সুন্দর, ঝাঁট দেহ মরে হলো মুসল সত্তর। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ঝাঁট দেহ মানে ওর দেহ আমার দেহ, মুসল আনো, মুসল কার হাতিয়ার? বলরামের। তাই ইনি যে স্বয়ং বলরাম সেটা তিনি প্রকাশ করছেন এইভাবে। পাইয়া প্রভুর আজ্ঞা প্রভু নিত্যানন্দ, করে দিলা কত পাতি লইলা গৌরচন্দ্র। তখন কি করলো নিত্যানন্দ? মহাপ্রভুর আজ্ঞা পেয়ে তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে একটা ওই মাটির পাত্রে গঙ্গা জল নিয়ে এসে দিলেন, মদ মনে করে। ছেলেবেলায় অনেকে হয় না, একটু ওই জল গ্লাসে দিয়ে খায়। আমরা ছেলেবেলায় করতাম কি, লঙ্কা লঙ্কা খাওয়ার কথা থাকতো নি তখন, মুড়ির ওপরে আর একটা মুড়িকে খেতে দিন, লম্বা হয়ে গেল, চিবিয়ে খাচ্ছি, লঙ্কা খাচ্ছি, খেলার লঙ্কা হতো আর কি। এরকম অভিজ্ঞতা অনেকেরই আছে হয়তো। তো এরা এরকম করছে, যেহেতু ও মদ চেয়েছে, তাহলে কি আর মদরে ছুটবে মদ আনতে? মদরে যাওয়ার ব্যাপার তো নাই। এখানে কি হবে না, সেখানে পাত্রে জল নিয়ে আসলো, গঙ্গা জল, মহাপ্রভুকে ধরে দিল। ওই যে বলেছে মদ আনো মদ আনো, মদের মতো চিন্তা করে মহাপ্রভু খেতে লাগলেন। করো দেখো, করো দেখে কহ আর কিছু না দেখে, কেহ বা দেখিল হল মুসল প্রত্যেকে। এইটা খাওয়ার পর তিনি কি করলেন? হাতে মুসল ধারণ করলেন, হল ধারণ করলেন, লাঙ্গল ধারণ করলেন হাতে। বুঝা গেল? কেউ দেখতে পেল, কেউ বুঝে উঠতে পারলো না বিষয়টা কি। যারে কৃপা করে সেই ঠাকুরের জানে, দেখিলেও শক্তি নাহি কহিত কথনে। বলে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু যদি কাউকে কৃপা করেন, তবে এই সিন থেকে কেউ বাইরে বলতে পারবে, আর না হলে চোখে দেখবে, কি দেখলাম কি বললাম বলা যাবে, সব ভুলে যাবে। এরম পরিস্থিতি। এবার নিগুড় কথা কেহ কেহ মাত্র জানে, নিত্যানন্দ ব্যক্ত সেই সর্বজন স্থানে। নিত্যানন্দ স্থানে হলো মুসল লইয়া, নিত্যানন্দ স্থানে হল মুসল লইয়া, বারুনি বারুনি প্রভু ডাকে মত্ত হইয়া। হল মুসল নিয়ে বারুনি বারুনি বলে চিৎকার করছে। কারো বুদ্ধি নাহি স্ফুরে, না বুঝে উপায়, অন্য হান্য সবার যে যার বদন চায়। কেউ বুঝে উঠতে পারলো না যে বারুনিটা আবার কি। এ মুখের দিকে তাকাচ্ছে, সে তার মুখের দিকে তাকাচ্ছে, ইশারা করছে, কি ব্যাপার, কি বারুনিটা কি জানতে চাইছে। যুক্তি করায় সবে মনেতে ভাবিয়া, ঘট ভরি গঙ্গা জল সবে দিল লইয়া। তখন আবার বলল, ওই তার মানে ওইটি চাইছে, বারুনি মানে ওইটি। তখন আবার ঘট ভরে জল দিয়ে দিয়েছে মহাপ্রভুকে। সর্বগণ দেয় জল প্রভু করে পান,
সত্য যেন কদম বরি পিয়ে হেন গান। খাচ্ছে, জলটাই খাচ্ছে যেন কদম, মানে মদ খাচ্ছে এরকম নেশা হচ্ছে, সেই জ্ঞান করে খাচ্ছে। চতুর্দিকে রামস্তুতি পরে ভক্তগণ, নাড়া 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 প্রভু বলে অনুক্ষণ। এই আবার কোথা থেকে এলো রে নাড়া? নাড়াকে অদ্বৈত আচার্য মহাপ্রভুর মানে ব্যক্তিগত ভালোবাসার বা স্নেহের নাম ছিল রাখুন, একে বলতো নাড়া। সঘনে ঢুলাই শির নাড়া নাড়া বলে, নাড়ার সন্দর্ভ কেহ না বুঝে সকলে। সবে বলিলেন প্রভু নাড়া বলো খারে, প্রভু বলে আইনু মুর যাহার হুঙ্কারে। সবাই জিজ্ঞেস করছে, আরে প্রভু আপনি নাড়া কাকে বলছেন? নাড়া বা নেড়া, হ্যাঁ জিজ্ঞেস করছে কার নাম নাড়া? তখন মহাপ্রভু বলছেন, কেন? আমি যার হুঙ্কার এই পৃথিবীতে এলাম। কার হুঙ্কার এসেছিল? আপনাদের অদ্বৈত আচার্যের হুঙ্কার এসেছিল, তাই তাকে নাড়া বলে হুঙ্কার করছেন। হ্যাঁ, অদ্বৈত আচার্য বলি কথা কহ যার, সেই নাড়া লাগি মোর এই অবতার। আমি তো তার জন্যই এই অবতার গ্রহণ করেছি, বুঝেছেন? মহার আনিয়া নাড়া বৈকুণ্ঠ তাকিয়া, নিশ্চিন্তে রহিল গিয়া হরিদাস লইয়া। বেটা আমাকে বৈকুণ্ঠ থেকে টেনে এনেছে, আর এনে ও হরিদাসকে নিয়ে দিব্যি আরামে আছে। অ্যাকচুয়াল হরিদাস ঠাকুর বাংলাদেশ থেকে প্রথমে এসে আমাদের পেট্রোপোল বর্ডারের কোথাও এক জায়গায় ছিলেন। সেখানে ওই জমিদার তার সঙ্গে লক্ষ্মীরা বেশ্যাকে একটা অসভ্যতা নোংরাম করার চেষ্টা করেন। তিনি লক্ষ্মীরাকে বৈষ্ণবী করলেন, করার পরে হরিদাস ঠাকুর সেখান থেকে সেই স্থান ত্যাগ করে আধুনা শান্তিপুরের পাশে ফুলিয়া বলে একটি জায়গা আছে, নদিয়া ডিস্ট্রিক্টে রানাঘাটের পরে শান্তিপুর যাওয়ার রাস্তায় রানাঘাটের একটা স্টপেজ পরে কালীনারায়ণপুর স্টপেজ, তারপরে আছে ফুলিয়া। তো এই ফুলিয়াতে হরিদাস ঠাকুর এসে তিনি নিজের ভজন কুটি স্থাপন করেন গঙ্গার পারে। এবং এখান থেকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের সিপাট, যেটাকে বাবলা বলে, সেটা মাত্র 2-4 কিলোমিটার কি 5-7 কিলোমিটার ডিস্টেন্স। তো তখনকালকার দিনে মানুষ প্রচুর হাঁটাহাঁটি করতো, 2-4 কিলোমিটারটা ফ্যাক্টর নয়। তো হরিদাস ঠাকুর কি করতেন, একটা ইষ্টগোষ্ঠী করার জন্য তিনি চলে আসতেন মাঝে মধ্যে অদ্বৈত আচার্যের গৃহে, আর এসে 1 দিন 2 দিন নয়, 10 দিন 20 দিন কয়েক মাস হয়তো থেকেই যেতেন অদ্বৈত আচার্যের গৃহে। তাই এখানে মহাপ্রভু তিনি যেহেতু সর্বজ্ঞ, তিনি কি করলেন, তিনি এর মধ্যে বলতে লাগলেন, আমাকে হুঙ্কার করে অদ্বৈত আচার্য নিয়ে এলো, আর ও বেটা হরিদাসকে নিয়ে ওখানে বসে রইল। মানে এখানে আমার ফুল টিম আছে, আর তুমি আসলে না, তুমি বাড়িতে বসে আছো চুপচাপ। সংকীর্তন আরম্ভে মহার অবতার, ঘরে ঘরে করিমু আমি কীর্তন প্রচার। বিদ্যা ধন কুল জ্ঞান তপস্যার মদে, মোর ভক্ত স্থানে যার আছে অপরাধে। সে অধম সবারে না দিলু প্রেম যোগ, না গড়িয়া প্রতিদিমু ব্রহ্মাদির ভোগ। খুব ভালো কথা বলছেন মহাপ্রভু। বলছে আমার অবতার কেন, মহাপ্রভু কেন এসেছেন? মহাপ্রভুর এই জগতে আসার 2টি কারণ। কি কি কে বলবেন, বলেন একটু। না না, বলো বাপের দল। অত্যন্ত দুর্লভ প্রেম দান করার জন্য, আর 2 নম্বর সংকীর্তন আন্দোলনকে প্রচার করার জন্য। এই যে বলছে এখানে, দেখুন, সংকীর্তন আরম্ভে মহার অবতার, ঘরে ঘরে করিমু মুই কীর্তন প্রচার। বিদ্যা ধন কুল জ্ঞান তপস্যার মদে, মোর ভক্ত স্থানে যার আছে অপরাধে। মানে কেউ যদি 4 রকম অহংকার এখানে বলছে, এই যে বিদ্যা ধন কুল জ্ঞান, এই 4 রকম অহংকারকে নিয়ে যদি কেউ আমার ভক্তের প্রতি অপরাধ করে, মহাপ্রভু বারবার বলছে আমার ভক্তের প্রতি যদি কেউ অপরাধ করে আমি কি করব? মোর ভক্ত স্থানে যার আছে অপরাধে, সে অধম সবারে না দিমু প্রেম যোগ,
নাগরিয়া প্রতিদিমু ব্রহ্মাদির ভোগ। তাদের আমি কি করব, গভীর প্রেম থেকে দূরে রেখে দেবো, দিয়ে কি করব, নাগরিয়া ব্রহ্মাদির সুখ দেবো, টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দরী নারী সব দিয়ে দেবো, যা জ্বলে পুড়ে মরগে জানি নাকি। যান এবার পুরে মরগে যা তুই। এবার বলেন, আপনি আরতি করবেন, বউ পেছন থেকে বললো এই আমার নেল পালিশ শেষ, ঠিক আছে ফর্দে লেখা হলো। আবার আপনি ভোগ রান্না করতে যাবেন, সে হয়তো আরো অন্য কিছু বললো এই আমার এটা আনতে হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে। পুষতে পুষতেই মাথা খারাপ হয়ে যাবে। তাই মহাপ্রভু বলছে ঝামেলা করবে এরকম দিয়ে দেবো একখানে, এবার সামলাও। আর দিব, জিজ্ঞেস করবে তখন। শুনিয়া আনন্দে ভাসে সর্বভক্তগণ, ক্ষণিকে সুস্থির হইল শ্রী শচী নন্দন। এই বলে মহাপ্রভুর কি করলেন, একটু স্থির হলেন, ধীর স্থির হলেন। আর ভক্তরা বড় আনন্দ পাইল, কারণ ভক্তরা জানে তখনকালকার দিনে কি হতো, যে হরিনাম করতো তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হতো। মুসলমান শাসিত সমাজ ছিল বেশিরভাগটাই, তারা কি করত, অত্যাচার করত। আমরা সকলেই জানি, এখানেও কীর্তন টিমের উপর অত্যাচার হয়েছিল, মৃদঙ্গ ভেঙে দেওয়া ইত্যাদি ইত্যাদি সব করেছিলেন। তো এই পরিস্থিতির জন্য খুব তিনি খুশি হয়েছেন, তো ভক্তরা খুব খুশি হয়েছেন। কি চাঞ্চল্য করিলাম প্রভু জিজ্ঞাসয়, ভক্ত সব বলে কিছু উপাধি নয়। এখন মহাপ্রভু কনসাস হয়েছে, এতক্ষণ আনকনসাস না, এতক্ষণ ভাবে ছিলেন। কার ভাবে ছিলেন? এ বলে না কেউ কথা, সব দেখো বোকার ডিম বসে আছে। কৃষ্ণ ওকে ফেলে দে আগে, রামকৃষ্ণকে ফেলে দেও, কৃষ্ণ ভাবে চলে যাক একদম। বলো কিসে ছিল, এই বলো কোথাও। সে তো হবেই, সে হবে না। একে তো ব্যাক গিয়ারে শুনছো পেছন থেকে, উত্তর কি সুন্দর হচ্ছে। কি মালক্ষীর দল সব এই পড়লাম, চিন্তা করো, শুধু চিন্তা করে দেখো আমাদের ভক্তিটা কোথায়। ভগবান বলছে আমাকে পেতে গেলে চারটে জিনিস তোমাকে মেনটেন করতে হবে। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার পূজা করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, ব্যাস। এই চারটে করলেই তুমি আমাকে পাবে, গ্যারান্টি। প্রথমটাই আমরা করছি না, আমার মনকে ভাবনায় নিযুক্ত করছি না। এবার কার মন কোথায় ঘুরছে, হ্যাঁ, কোন সাগরের মাঝে হারিয়ে গেছে কে জানে। ওখানে খটাং খটাং করছে, রান্নার কাছে হারিয়েছে, না কালকে কি হবে হারিয়েছে, না ফুলগুলোর দিকে তাকিয়ে ভাবছে যে অন্য কিছু ব্যবস্থাপনা আছে কিনা। বলেন, এতক্ষণ মহাপ্রভু কিভাবে, শান্তা মাতাজি বলেন, আপনি ভাবে চলে যাচ্ছেন মাঝে মাঝে চোখ উল্টে উল্টে, আপনি বলতে পারবেন, বলেন। বিল্লমঙ্গল ঠাকুরের মতো না, গেলে দিতে হবে চোখগুলো। তারপর পিছনে মহালক্ষ্মীরা, আচ্ছা 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 আচ্ছা, কি হবে খামাখাই পরে, গলা আমার ফাটছে। বলো রাঁধুনি ঠাকুরা, বলো। কার ভাবে গেছিল, কার ভাবে? বলরামের ভাবে গেল না। দিয়ে বললো কিনা আমাকে হল দাও, মুসল দাও, হ্যাঁ, মদ আনো। মদরা মনে পড়লো নি কারুর? হ্যাঁ, বিদ্যুতের তো মনে পড়া উচিত ছিল রে ভাই। চিন্তা করো কেমন ভক্ত আমরা হচ্ছি, না ভক্ত হচ্ছি না বদরক্ত হচ্ছি। মন প্রাণ হৃদয় দিয়ে ভগবানকে ডাকলে তার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। কে পেছনে কাটি মারলো, কে হাসলো, কে টন্টিটকারি মারলো, কিচ্ছু দেখার দরকার পড়ে না। কেবলমাত্র একমাত্র জীবন, ওই জন্যই বলে অনন্য অনন্য প্রেম। অনন্য প্রেম ভগবানের সঙ্গে যখন হবে, ভগবান তোমাকে নিজে কৃপা করবে। অনন্য প্রেম কেবলমাত্র ভগবান, এছাড়া আর কিছু না। শিমালুর তরকারি পাবো কিনা, আলু ভাতে কম পড়বে কিনা, ভাত কুলাবে কিনা, ভাবার দরকার নেই। যদি ভগবান মনে করেন তোমার জন্য পেটে পড়বে, দেখবে সবার আগে তুমি খেয়ে ঘর যাচ্ছ।
বিন্দু তাড়াতাড়ি ঘর যা রে, তোর বউকে সাপে কামড়েছে। দুটো ভাত দেখে চলে যায়। হয়তো সবার সাথে খেত, ভগবান জুটি দিল আগে। আমাদের কি করতে হবে, শুধু ভগবানের জন্য চিন্তাটাকে মিশিয়ে দিতে হবে। বলো, এই 4 আঙুল ওপরে পড়লাম, আমি এখন আঙুল দিয়ে রেখেছি, 4-6টা লাইন আগে পড়লাম, সব ঘুমে ঢুলে মরে গেল। বাবারে বাবারে বাবারে, সন্ধ্যাবেলা সব খেয়ে শুয়ে পড়া হোক বেশ, সাঁওতালগুলোর মতো। এখন মহাপ্রভু কনসাস হয়েছে, জিজ্ঞেস করছে ভক্তদের, এই আমি কি বললাম গো, জিজ্ঞেস করছি। না আমি জিজ্ঞেস করছি না, মহাপ্রভুর কথা বলছি। তিনি জিজ্ঞেস করছে আমি কি বললাম গো, আমি কি কিছু উল্টোপাল্টা বললাম? ভক্তরা বলছে না কিছু বলেন, ও ঠিক আছে। ভক্তরা জানে তো মাঝে মধ্যে খ্যাপার মন বৃন্দাবন এমনই করে, একে নিয়ে সংসার করছে আমরা জানিনি। আমাদের গুলো যেমন এদের সব চটা পড়ে গেছে, জানে ও প্রভু আচ্ছাটি করে আমাদের ঝাঁটা মারে, আবার ডেকে লিখে খেতে দেয়। ও যাই বলুক, রাগ করার দরকার নেই, সয়ে গেছে। সেই জন্য প্রভু জিজ্ঞেস করছে, কি চাঞ্চল্য করিলাম প্রভু জিজ্ঞাসা হয়, ভক্ত সব বলে কিছু উপাধিক নয়, সবারে করেন প্রভু প্রেম আলিগণ, অপরাধ মোর না লইব সর্বক্ষণ। মহাপ্রভু বুঝতে পারছে চতুর্দিকে সব ছড়াছড়ি ছেঁড়াছড়ি ভাঙাভাঙি, কিন্তু মেমোরি কাজ করছে না, আমি কি করলাম। সবাইকে আলিঙ্গন করছে, করে বারবার বলছে, এই দেখো আমি যদি কিছু ভুলভাল বলি, আমার যদি কিছু ভুলভাল হয়ে থাকে, আমাকে তোমরা একটু ক্ষমা টমা করে দিও। হাসে সর্বভক্তগণ প্রভুর কথায়, নিত্যানন্দ মহাপ্রভু গড়াগড়ি যায়, সম্বরণ নাহি নিত্যানন্দের আবেশে, প্রেম রসে বিহ্বল হইয়া প্রভু শেষ। মহাপ্রভু নিজেকে কন্ট্রোল করে নিয়েছে, কিন্তু এর বেটা কোনো কন্ট্রোল নাই। এর আজ বলে নয়, গোড়া অপর লোকটা এমন। নতুন বিয়ে করা বউ ঘরে রয়েছে, সম্পর্কে বৌদি হোক আর যাই হোক, ওমা তুই ধুতি পরেছিস, গিঁড়ি দিবি নি কোমরে? হ্যাঁ, সেটা লক্ষ্মীনারায়ণ দর্শন হচ্ছে তার, ভগবানকে দেখছে। আর বিষ্ণুপ্রিয়া, আমাদের বিষ্ণুপ্রিয়া আছে এখানে, কোথায় আই যায়, এখানে আছে বিষ্ণুপ্রিয়া। তো লক্ষ্মীনারায়ণ দর্শন করছে, মহাপ্রভুকে আর বিষ্ণুপ্রিয়া দেবীকে দর্শন করে তার মনে বড় ভাব এসেছে, সে দমে হাত তুলে নাচছে। ধুতিতে গিঁড়ি দিয়ে আনে, তাতে হুঁশ নাই, সে খুলে চলে গেছে, গোটাটা উলঙ্গ। মহাপ্রভু দেখছে আমার বাড়ির লোকের সামনে এরকম অবস্থা, আবার ছুটে গিয়ে ধুতি পরে আবার নিতাই সম্বরণ করো রক্ষে করো। তাই এখানে দেখা যাচ্ছে কি মহাপ্রভু কন্ট্রোল করে নিয়েছে নিজেকে, এবার ঠান্ডা হয়ে গেছে, আর লাফায়নি। নিতার এখনো ঝোঁক কমেনি, সে এখনো গড়াগড়ি খাচ্ছে, লাফাচ্ছে। ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে দিগম্বর, দিগম্বর মানে উলঙ্গ, ভালোবাসা। ক্ষণে হাসছে, কখন হা হা করে হাসছে, আমাদের পরমজিৎ হাসে থেকে থেকে। ও দে তো, কোথাও কিছু নাই, হঠাৎ করে ঘরে মধ্যে কি হলো রে, তাই না? এরকম হাসে। আর কি ক্ষণে ক্ষণে কাঁদে, কখনো করে কাঁদতে থাকে, আবার কখনো দিগম্বর উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, জামা কাপড় পরবনি, যা নেবার কে খাপাকে কে জামা কাপড় পরাবে পড়াও, চুপচাপ দাঁড়িয়ে সব খুলে খালে দিয়ে। হ্যাঁ, বাল্য ভাবে পূর্ণ হইল সর্ব করে, বাল্য ভাব আমাদের বাস স্ট্যান্ডে খেপাটার ভাব নয়, ইচ্ছা করে খুলে দিয়ে লোকে কে করবে, এই বাল্য ভাব। বাচ্চা ছেলের মতো, বাচ্চা ছেলে যেমন মাঝে মধ্যে বলে, বাচ্চা ছেলের ঘরেতে কুটুম স্বজন এলো, কি কাকিমা জেঠিমা বৌদি হলো, তাদের লজ্জা আছে এই ছেলেগুলোকে ন্যাংটা করে দেয়, ন্যাংটি থাকবো, যা প্যান্ট পরবো। আমাদের পরমজিৎ কি দেখেছি বলে এখন লজ্জা পেয়ে যাবে, ওর মা বলবে বলুনি একদম সবার সামনে। নবদ্বীপ মন্ডল পরিক্রমা হচ্ছে, সবাই ঘাঁটছে, ও প্যান্ট ফ্যান্ট খুলে দিয়ে ন্যাংট হয়ে যাচ্ছে, মেয়েদের তাবু, ছেলেদের তো বাবা প্যান্ট পর দে, আর প্যান্ট পর। এখন বড় হয়ে গেছে, বেশি বলা চলবে না, লজ্জা পেয়ে যাবে। কোথায় থাকিল দণ্ড, কোথা কুমণ্ডল, কোথা বা বসন গেল নাহি আদিমূল, এমন নাচার নেচেছে, ও তো সন্ন্যাসী ছিল, এমন নাচার নেচেছে, কোথা কুমণ্ডল চলে গেছে, সন্ন্যাসীর কুমণ্ডল, কোথা কাপড় খুলে কোথায় এঁদালে কেঁদালে ঢুকে গেছে, কোথায় দণ্ড গুঁজা হয়ে গেছে, সেই অবস্থা দাঁড়িয়ে আছে, কিছু খুঁজে পায় না আমার কোথায় বাকি জিনিসপত্রগুলো। চঞ্চল হইয়া নিত্যানন্দ মহাধীর, আপনে ধরিয়া প্রভু করিলেন স্থির। এই নিতাই রে, মুখটা দেয়ালে ঘষে দেবো দুজনে, কেমন দেখতে লাগবে চিন্তা কর একবার।
কি করলো দুজন ইয়েকে, নিতাইকে কন্ট্রোল করতে পারতো একমাত্র মহাপ্রভু। ওর পাগলামো, ও কারুর কথা শুনবে না। যদি মহাপ্রভু গিয়ে বলে এই নিতাই, নিতাই চুপ। বিদ্যুৎ সব ভেঙে দিচ্ছে, কারুর কথা শুনছে না, তো ঠিক আছে প্রভু একবার ফোন করো, বিদ্যুৎ। বিদ্যুৎ হাজির। তা গ্রাম প্রেম থাকা ভালো। এই জন্য বলছে আপনে ধরিয়া প্রভু করিলেন স্থির, চৈতন্যের বচন প্রভু অঙ্কুশ সবে মনে, নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে। চৈতন্য মহাপ্রভুর এই এক গোয়াড়ে খেপেছে, ওকে আর বসতে দেবেন, উঠে যেতেই হবে। তখন নিত্যানন্দ প্রভুকে বারবার, নিত্যানন্দ প্রভু বলছে মহাপ্রভুর কথা নিতাই অঙ্কুশ করি, মানে অঙ্কুশ মানে হাতির যে মাহুত, মাহুতের হাতে একটা লাঠি থাকে, আর লাঠির ডগে একটা পেরেক থাকে। আমাদের এগুলো আইডিয়া আছে না, আমাদের এক্সপিরিয়েন্স আছে কিনা ছেলেপুলেদের নাই? আমরা পেরেক ঢুকে বাতাতে পেরেক দিয়ে কুকুরে পোঁদে মতন গদাম করে। আর অঙ্কুশ হাতিকে কিভাবে কন্ট্রোল করতো না, হাতির ওই ডগে পেরেক লাগানো থাকতো, হাতির মাথায় ঠক করে ঠুকে দিলি পেরেকটা ঠোকা হয়ে যেত, হাতি চুপ, আর লড়বে না চলবে না। তো মহাপ্রভুর কথা নিতাই অঙ্কুশ করি মানি, মানে মহাপ্রভু যদি একবার কিছু বলে নিতাই আর কিছু চুপ করে দাঁড়িয়ে থাকে। এখন স্থির হয়ে গেছে, স্থির হও কালী পূজাবারে চাহ ব্যাস, স্থির হইয়া প্রভু গেল নিজ বাস। মহাপ্রভুকে স্থির করলো, করে দিয়ে মহাপ্রভু আজকে রাতের মতো নিজের গৃহে ফিরে গেল। আগামী দিন ব্যাস পুজো হবে, কালকের দিনে আমরা নিতাইয়ের বদমাইশি শুনবো, এবং নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু কি দিলেন এবং আমাদের সবার জন্য কি গিফট তুলে রাখলেন আমরা গতদিন জানবো। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এটা বন্ধ কর, বলতে হবে নাকি রে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন? এখন আমরা ওগুলো আনলিনি, এখন আমরা